আসসালামু আলাইকুম। ইজি রেসিপি বাই তানিয়া চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইজি আলু মেথি রেসিপি। এটা একটা পাকিস্তানি রেসিপি। তো চলুন দেখে আসা যাক কীভাবে এটা রান্না করা যায় এবং খুব সহজে কিভাবে আমরা বাসায় বসে রান্না করতে পারি। আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তারপর একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আদা এবং রসুনের পেস্ট। তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আসলে এটা আমার মেইন উদ্দেশ্য হচ্ছে পেঁয়াজটাকে নরম করে নেওয়া। পেঁয়াজটাকে নরম করে নিলে আপনি যে কারিটা রান্না করবেন সেটা অনেক খেতেও মজাও হয় এবং দেখতে সুন্দরও হয়। পেঁয়াজটা যখন নরম হয়ে আসলে তারপর আমি মশলা দিয়ে নিচ্ছি। এখানে আমি 1 টেবিল স্পুন কারি মশলাটা ব্যবহার করেছি। এটা যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন, যে কোনো এশিয়ান বা গ্রোসারি শপ, যেই শপ থাকুক না কেন আপনাদের আশেপাশে যে কোনো শপে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। এটা আমি ব্যবহার করেছি 1 টেবিল স্পুন। তারপর আমি এটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু পানি ব্যবহার করতে পারেন। যেহেতু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, তো এটা তেমন একটা ড্রাই ছিল না, সেজন্য আমি পানিটা ব্যবহার করি নাই। বাট আপনারা যদি চান আপনারা পানি ব্যবহার করতে পারেন। এরপর আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন ধনে গুঁড়া। তারপর আমি পানি অ্যাড করে দিচ্ছি। এরপর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আমরা ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না উপরে একটু তেল ভেসে আসে বা মশলাটা ভালো করে পেঁয়াজের সাথে মিশে যায়। এতে করে মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা আর থাকবে না। তারপর 6টি ছোট সাইজের টমেটো দিয়ে দিলাম। এখানে টমেটো অবশ্যই ব্যবহার করতে হবে, না হলে কিন্তু যে টেস্টটা মেথি আলুর যে টেস্ট সেটা আসবে না। সো আপনারা চেষ্টা করবেন অবশ্যই টমেটোটা ব্যবহার করতে। বড় সাইজের টমেটো হলে একটা ব্যবহার করবেন, আর ছোট হলে 5-6টা ব্যবহার করবেন। তারপর আমরা ভালো করে টমেটোগুলোর সাথে আগে থেকে যে মশলাটা তৈরি করেছি সেটা ভালো করে মিক্স করে দিব। এখানে আপনারা চাইলে টমেটোটাকে ম্যাশ করেও দিতে পারেন, মানে স্প্যাচুলা দিয়ে সুন্দর করে ম্যাশ করে দিতে পারবেন। আবার চাইলে এটা না গলা পর্যন্ত অপেক্ষা করতে পারেন। আমি আরেকটু পানি অ্যাড করে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। লবণ দেওয়ার পর আমি সুন্দর করে আবার সব কিছু একসাথে নেড়ে চেড়ে দিচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি। সব কিছু যখন একসাথে নেড়ে চেড়ে দিচ্ছি, লবণটা ভালো মতে আসলে এর ভেতরে ঢুকে যাওয়ার জন্য যেসব মশলা দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার টমেটোগুলো গলে গিয়েছে। এটা 10 মিনিট চুলার উপর রাখলে হয়ে যায়। আর যদি ইচ্ছে হয় তাহলে স্প্যাচুলা দিয়ে একটু হালকা করে ম্যাশ করে দিবেন। আমি চুলার উপর কাজটা করেছি, আমার এভাবে করতে ভালো লাগে। তারপর আমি একটু অপেক্ষা করছি। দেন আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা আমি কুচি করে কেটে রেখেছিলাম, পানিতে ভিজিয়ে রেখেছি যাতে আলুটা কালো না হয়। আপনারাও আলু যদি কেটে রাখেন তাহলে অবশ্যই পানিতে ভিজিয়ে রাখবেন, এতে করে আলুটা কালো হবে না। আলুর সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, অর্থাৎ আসলে একটু ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা। ভিডিওতে দেখতে পাচ্ছেন কিভাবে আমি কাজটা করছি। এভাবে মশলাগুলোর সাথে আলুটাকে একটু মিশিয়ে নিলাম। তারপর একটু পানি দিয়ে দিলাম এবং 6টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা কাঁচামরিচটা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন, আর যে যেভাবে ঝাল খান ঠিক সেভাবে দিবেন। এরপর আগে থেকে ধুয়ে রাখা মেথিগুলো দিয়ে দিলাম। এটা আমি কেটে তারপরে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। এটা আলুর সাথে মিক্স করে দিচ্ছি। এগুলো সব কিছু একসাথে মিশিয়ে কষিয়ে নিলেই হয়ে যাবে আমার মেথি আলু রেসিপি। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি সবগুলো সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তারপর আপনারা একটু লবণটা চেক করে দেখবেন, আর ঝালটা যেভাবে ঝাল খান সেভাবে তৈরি করবেন। তো হয়ে গেল আমার মেথি আলু রেসিপি। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে প্লিজ একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন